সবাই যখন দেখা করতে যাচ্ছিল তখন ভাবলাম যে আমার বাসায় এরকম জায়গা নাই যে আপনাদের সবাইকে নিয়ে পড়ে। আবার এই 7 দিনে আমি যে আপনাদের দরবারে যে দেখা করে আসবো এটাও সুযোগ হচ্ছে না। পরে ভাবলাম যে একটা কাজ করি, এক জায়গায় সবাইকে ইনভাইট করেছে, একটু সহজ হবে। আলহামদুলিল্লাহ। আমি অনেক মানে খুশি হয়েছে আজকে এবং খুব সম্মানিত বোধ করছি যে আপনারা, এটা হচ্ছে কি কি বলবো, মানে এই ভূখণ্ডের জন্য আলোক বর্তিকা এরা এতগুলো নজুম, এতগুলো স্টার একসাথে আনতে পারাটা, এটা আমার জন্য আল্লাহের শারাফ। এবং আমি সব ঘরানার ভাইদেরকে ইনভাইট করেছি। গতকাল মামুনুল হক ভাইকে ফোন দিয়েছিলাম, বললো ভাই আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার, বাট একটু পরে আমার উমরার ফ্লাইট, আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আহমদুল্লাহ ভাই খুলনায় প্রোগ্রাম নিয়ে আসতে পারবেন না। এই যে এই ভূখণ্ডের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে চুজ করলেন, এটা কিন্তু অনেক বড় আমানা। এবং চিন্তা করে দেখেন, আমরা যখন ছোট ছিলাম, মানে আলেমরা যে এত পাওয়ারফুল হতে পারে এটা কিন্তু আমরা দেখি নাই। একজন আলেম কোথাও যাবে, লক্ষ লক্ষ মানুষ তাকে শুনবে, তাকে ফলো করবে, এরকম আমরা এক দুইজন, আল্লামা সাঈদীর পরে এরকম আর দেখাই যায় না যে এরকম। এখন আমরা অনেক দায়ীদেরকে দেখছি ময়দানে ওনারা কথা বলতে। আমার মনে হয় যে যুগের ভাষাটা বুঝতে পারা এবং যুগের ভাষায় অ্যাড্রেস করতে জানাটা অনেক বড় জরুরি। এই যে আমরা জেনজির কথা বলি, আমরা কি বলি, জেনজি কিন্তু নোট রাখে। জেনজির পরে আবার আলফা জেনারেশন চলে আসতেছে, মানে আমার বাচ্চাগুলো, ওদের অনেক কথা আমি বুঝি না। আমার মেয়েরা এমন এমন কিছু বলে ওটা আমি কানেক্ট করতে পারি না, ওদের কাছে আমি ব্যাকডেটেড হয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে যুগের যে চাহিদা ওইটা বুঝে অ্যাড্রেস করতে জানা, যেই যুগে যেই সমস্যা ওই যুগের পলিসিও হবে আলাদা। এখন যেটা দেখা যাচ্ছে, কালচার, মিউজিক, আর্ট, এগুলো দিয়ে আপনি যত মানুষের হৃদয়ে পৌঁছতে পারবেন, অনেক কিছু দিয়ে পৌঁছতে পারবেন। মিউজিক দিয়ে আমি বুঝাচ্ছি নাশিদা, যেমন আপনারা অ্যাওয়েকেনিং মিউজিকের মাহের জানের নাম শুনেছেন না অনেকে? জি জি। ওয়েস্টের অনেকে, তারা প্রথম ইসলামের কথা শুনেছে মাহের জানের নাশিদ থেকে, সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জেনেছে। তারপরে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো কাতারে, কাতারের তামিম আল মাজিদের ওনার চিন্তাটা দেখেন। এর আগের ওয়ার্ল্ড কাপে মোস্ট লাইকলি খরচ হয়েছে বোধহয়, কেউ জানলে কারেক্ট করবেন, মনে হয় 11 বিলিয়ন ইউএস ডলার, 11 বিলিয়ন। কিন্তু এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে উনি খরচ করেছেন সম্ভবত 225 বিলিয়ন ইউএস ডলার। টাকাকে টাকা মনে করে নাই। ওনার চিন্তা ছিল যে সারা ওয়ার্ল্ড এখানে আসুক, ইসলামকে জেনে যাক। এবং exploringislam.com নামে উনি একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এয়ারপোর্ট থেকে খেলা দেখতে আসবে, যাবে, সে ইসলাম সম্পর্কে কিছু জানবে না এমনটা হবে। আপনারা দেখছেন না যে গ্লাস ফিটিং করা রুমের মধ্যে নামাজ পড়তেছে, ওরা এই প্রথম দেখলো যে গডকে এইভাবে কেউ করে, আবার মাটিতে যে সেজদা দেয়, তারপর আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে কি জন্য বলে, এবং প্রত্যেকটা স্টেডিয়ামের সামনে প্রফেসর ইসলামের সামাজিক যে হাদিসগুলো ওগুলো দেয়া। এখন দেখেন উনি এই